নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আমি সৌভিক। আজকে 18 তারিখ, 18ই মে, শনিবার। জাস্ট আমাদের ট্রেডিং শেষ হলো, এখন 12:30। তো আজকে 1 ঘন্টার 1 ঘন্টা প্রায় 2 ঘন্টা ট্রেডিং ছিল। যাই হোক, আজকে কিছু সেরকম হয়নি, কিন্তু স্টক স্পেসিফিক 4% 5% করে ম্যাক্সিমাম সার্কিট ছিল, কাজ হয়েছে। আজকে বড় প্লেয়াররা তো থাকে না, ছোটরা নিজেদের মতো যেরকম ইচ্ছা কাজ করে। তো যাই হোক, মেন আমাদের সোমবার দিনকে মার্কেট বন্ধ, ডিউ টু ইলেকশন আছে মহারাষ্ট্রে। অর্থাৎ আমাদের 20 তারিখ মার্কেট বন্ধ। তাহলে নেক্সট উইকে মার্কেট হচ্ছে 4 দিন, 21 থেকে 24 তারিখ। তো মার্কেট সম্পর্কে আসি, তার আগে বলি যে ম্যাগাজিন যারা নিয়েছেন, প্রচুর মেসেজ এসছে, খুব খুশি আমি। 1 সপ্তাহের মধ্যে এত রিটার্ন পাচ্ছেন, এবং কেউ কেউ তো আবার ম্যাগাজিনের স্টক নিয়ে অপশানে কলও কিনেছেন। সেই দু একজনের স্ক্রিনশটও এসছে, দারুণ দারুণ প্রফিট করেছেন। সেটা তো আমি মানে নিজে থেকে বলিনি, এটা আপনাদের নিজেদের কৃতিত্ব, যারা ম্যাগাজিনের স্টক নিয়ে ফিউচারে আবার কল কিনে ভালো প্রফিট করেছেন। যাকগে, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু ম্যাগাজিনের স্টকগুলো কিন্তু 2030 সালের, আবারও বারবার বলছি, যে ওপর নিচ হবে এই স্টক। কোনোটা 35% হয়তো বেড়েছে, আমি ক্যালকুলেশন করিনি, 600-700 টাকাও বেড়েছে বেশ স্টক। কিন্তু মেন কথা হচ্ছে এটা অনেক দূর যাবে। আমি অ্যামাউন্টগুলো বলছি না, আমার টার্গেট যে যে টার্গেটগুলো আছে স্টক, 10টা স্টকের, সেই টার্গেট আমি আপনাদের বলছি না। কারণ এখানে বলছি এই কারণেই, কারণ অনেকেই যারা নিয়েছেন এখানে নিয়েছেন, এর জন্য তো আমাদের কোনো গ্রুপ নেই। তাই জন্য গ্রুপে যে পোস্ট করে দেবো ব্যাপারটা সেটা হয় না, ওই জন্য এখানে বলে দিচ্ছি। কারণ এখানে যারা ম্যাগাজিন নিয়েছেন তারা এই ভিডিওটা দেখেন, তার জন্যই বলে দিচ্ছি। তো আবারও বারবার বলছি, দামে আপ ডাউন হবে, দামে আপ ডাউন হবে। যে জায়গায় গিয়ে বলেছি প্রফিট বুক করতে, ঠিক ওইভাবেই প্রফিট বুক করবেন, এবং বড় বড় রিটার্ন হবে। অর্থাৎ নিচেও স্টকগুলো আসবে, তখন যে যে জায়গায় কেনার কথা বলেছি ওই সেই জায়গায় কিনবেন, ভয় পাবার কোনো ব্যাপার নেই। কারণ 2030 অবধি আমি ইন্ডিয়ান মার্কেটকে একটা ভালো জায়গায় দেখছি। তো সেই হিসাবে স্টকগুলো কিনুন, যেরমভাবে বলা আছে সেইভাবে করুন। মানে বেড়ে গেছে 30-40% বেড়ে গেল, বা 35% বা 25% বেড়ে গেল, এত তাড়াতাড়ি দাদা সব বেচে দিলাম, এই ব্যাপারটা করবেন না। যেভাবে বলেছি ওইভাবে করুন, ভালো হবে। এটা গেল ম্যাগাজিনের ব্যাপার। যারা এখনও নেননি, যদি মনে করেন নেবেন, নিতে পারেন। হোয়াটসঅ্যাপ করুন 9123952178। ম্যাগাজিনটা হোয়াটসঅ্যাপেই পাঠানো হয়, ভার্সান, কোনো পেপার নয়, ভার্সানে পাঠানো হয়। হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপে বলে দেবো। এটা গেল ম্যাগাজিনের পার্ট। সেকেন্ড আসি মার্কেট। মার্কেট নিফটিটা আগে আসি। নিফটির আজকে স্টকও বলব। নিফটি আজকে এখন মানে শনিবার, আজকে এখন ক্লোজ করলো 22,506 ক্যাশ লেভেল। তো মোটামুটি ওপরে রেজিস্ট্যান্স আছে 22,580 থেকে 90। হ্যাঁ, তুমি চলে যাও, চলে যাও। হ্যাঁ, আমি চলে যাবো, চলে যাবো, ঠিক আছে। 22,580 থেকে 90 ওপরে রেজিস্ট্যান্স আছে নিফটির, আমি স্পট লেভেল বলছি। আর নিচে সাপোর্ট তৈরি করে আছে 22,300। অর্থাৎ মার্কেট এই 22,300 আর রাউন্ড ফিগার 22,600, রাউন্ড ফিগার বলছি, এর মধ্যেই একটা জায়গায় এখন ঘুরছে। সোমবার আমাদের ইলেকশন আছে, অর্থাৎ সোমবারের আবার ভোটিং পার্সেন্টেজ আবার কি হবে না হবে। মঙ্গলবার কিন্তু একটা মানে ভোলাটিলিটি বা বড় ডে শুরু হবে। এবার কিন্তু আমরা 4 তারিখের যত কাছে আসব তত কিন্তু ভোলাটিলিটিটা বাড়বে, যেটা 1-2 দিন আগেই দেখলেন কিভাবে ভোলাটিলিটি হয়েছে। ঠিক এই রকমভাবে, বা ওয়ান সাইড মুভ হোক, বোথ সাইড মুভ হোক, এগুলো চলবে, এবং ভিক্স 20-র ওপরেই থাকবে বলে আমার আশা করছি। পরবর্তীকালে গিয়ে যখন ভিক্সটা একদম উপর থেকে নিচে ফেলবে, তখন কল এবং পুট বোথের প্রিমিয়ামই কিন্তু একবারে ফেলে দেবে। ঠিক আছে, অর্থাৎ ভিক্স বেশি থাকাটা ভালো। এখন ভিক্স বেশি থাকাটা ভালো। এটা হচ্ছে ইলেকশন, একটা 5 বছর অন্তর আসে লোকসভা ইলেকশন, তার জন্য ভিক্স ওপরে থাকা মানে
প্রিমিয়ামগুলো ভালো পাওয়া যাচ্ছে। আমরা যারা কিনে কাজ করছি তারা এখন কিন্তু একটা যদি সঠিক জায়গায় থাকতে পারে একটা ভালো প্রফিট পাচ্ছে। তো নিফটি আপাতত 22,580-90 বা রাউন্ড ফিগার 600 একটা রেজিস্ট্যান্স তৈরি হয়ে আছে, আর নিচে 22,300। কোন দিকে ভাঙবে সেটা দেখতে হবে। আর গোল গোল ফিগার আমি যদি বলি তাহলে কিন্তু নিফটি এখনও কিচ্ছু করেনি। 4 মাস ধরে নিফটি সেই 21,700 আর ওপরে 22,800 যায়নি, ওই 700 মানে 1000 পয়েন্ট ধরে নিন, 21,700 22,700 1000 পয়েন্টের মধ্যেই কিন্তু নিফটি ঘুরছে। অর্থাৎ নিফটি কিছুই হয়নি এখন, না উপরে না নিচে, এই রেঞ্জের মধ্যেই ঘুরে যাচ্ছে। এবার যেদিকে ব্রেক করবে একটা বড় মুভ দিতে পারে। এবারে যদি ওপরে হাই ব্রেক করে তাহলে 23,700 মতো চলে যেতে পারে নিফটি, যদি হাই ব্রেক করে এবং সাস্টেন। হাই ব্রেক করেই পড়ে গেল সেটা বলছি না, সাস্টেন করে তাহলে কিন্তু এবারে আর ওই মনে হচ্ছে না 50-100 পয়েন্টের জন্য নতুন হাই করবে বলে মনে হচ্ছে না, তাহলে একটা বড় র্যালি দিয়ে দিতে পারে। আর নিচের দিকে ভাঙলে তখন আবার বলবো কত হবে না হবে বলবো, কিন্তু এখনই বলা যাচ্ছে না। এখনও নিফটিটা রেঞ্জের মধ্যেই আছে, তার মধ্যেই কিন্তু কাজ করতে হবে। সোমবারে যে ভোট আছে, আমার ধারণা মঙ্গলবার হয়তো ফার্স্ট হাফে একটু নেগেটিভ থাকলেও থাকতে পারে নিফটি, ব্যাঙ্ক নিফটি, কারণ দুটোই কিন্তু একটা রেজিস্ট্যান্সের কাছে গিয়ে আজকে ক্লোজ করলো। অর্থাৎ মঙ্গলবার দিন বা সকাল 12টা মানে ফার্স্ট হাফ ধরে নিতে পারেন, একটু নেগেটিভিটি থাকলেও থাকতে পারে। এবারে চার্ট কিন্তু উইকলি চার্ট বা ডেইলি চার্ট খুব ভালো করেছে, নো ডাউট খুব ভালো করেছে, কিন্তু ওই যে এখানে তো অনেক সময় অনেক কিছু এখন দেখাবে, যা দেখে আমরা বুঝবো ভালো, পরের দিন দেখবো সেটাই হয়ে যাবে কালো। এটাই এখন মার্কেটে হচ্ছে। তো আমার মনে হচ্ছে মঙ্গলবার হয়তো একটু নেগেটিভ, সকালবেলা 12টা-1টা অবধিও, মানে ফার্স্ট হাফটা যদি দুটো আমি ভাগ করে দিই, প্রথম দিকটা নেগেটিভ হতে পারে, কারণ রেজিস্ট্যান্সের কাছে এসে নিফটি ব্যাঙ্ক নিফটি দাঁড়িয়েছে এবং এইদিকে দেখাচ্ছে যে চার্টটা ওকে। এটা গেল নিফটির ওভারঅল একখানা স্ট্রাকচার। সেকেন্ড কি, ব্যাঙ্ক নিফটি ক্লোজ দিয়েছে 48,204, এটাও একটা রেজিস্ট্যান্স জোন। নেক্সট রেজিস্ট্যান্স আমি দেখছি 48,500-র কাছে, আর সাপোর্ট কোথায় তৈরি করেছে 47,900। যেদিকে ভাঙবে সেদিকে আমরা কাজ করতে পারবো। মার্কেট যদি নিচে হয় তাহলে হুড়মুড়িয়ে নিচে নামবে, ভোলাটিলিটি হবে, তখন সেই বুঝে কাজ করতে পারবে। কিন্তু এখন এন্ড অফ ডেতে নিফটি ব্যাঙ্ক নিফটি স্ট্রাকচার হচ্ছে ওপরে রেজিস্ট্যান্স 48,500 আর নিচে 47,900। এখন যে 48,204-এ আপনার ক্লোজ দিয়েছে এটাও কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন। এছাড়া স্টক বলবো বলেছি, ক্যাশ স্টক, সেটা হচ্ছে GRAC, গার্ডেন রিচ শিপইয়ার্ড, এটা দেখতে পারেন। আবারও বলছি 1-2 দিনের কথা আমি কিন্তু বলছি না, এটা রেখে হয়তো লাভ হলেও হতে পারে, দেখতে পারেন, খারাপ লাগছে না। আর হচ্ছে রেমন্ডস, এটাও খারাপ লাগছে না। যদিও এগুলো যা বলছি সব আমার নিজস্ব মত, আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, অর্থাৎ আমার কথায় কোনো ট্রেড নেবেন না। ট্রেড নিলে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা 90%। আপনারা নিজেরা বিচার বিবেচনা করে আপনারা নিতে পারেন, অথবা আপনারা সেবি রেজিস্টার্ড কোনো অ্যানালিস্টের সাথে পরামর্শ করে কাজ করুন। আমি এখানে যেটা বলছি আমার একটা মত আপনাদের দেখাচ্ছি, এবার সেটা আপনারা নিজেরা নিজেদের মতো প্র্যাকটিস করে কিনবেন না, রিয়েল ট্রেড করবেন, সেটা আপনাদের নিজেদের ব্যাপার। কিন্তু আমার কথায় কোনো রিয়েল ট্রেড করবেন না, কারণ সেই কাজটা আমার বা আমার চ্যানেলের দায় হবে না যদি কোনো লাভ বা লস হয়। যেহেতু আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, প্রথমে দেওয়া থাকে ভিডিওর প্রথমে, তাও আমি আবার বলে দিলাম। তো এই হচ্ছে ওভারঅল মার্কেটের স্ট্রাকচার। 9-10 মিনিট হয়ে গেছে, বলার মতো এখনও কিছু নয়, একই কথা বারংবার বলার ব্যাপার নেই। তাই জন্য ভোলাটিলিটি বাড়বে মারাত্মক, যত 4 তারিখ এগিয়ে আসবে তত ভোলাটিলিটিটা কিন্তু বাড়বে। এটা হ্যান্ডেল করে যদি কাজ করতে পারেন করুন, আর কম কোয়ান্টিটিতে কাজ করুন। আর যারা ম্যাগাজিন নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। ম্যাগাজিনটা কিন্তু 2-4 দিনের জন্য নয়, এটা একটু লং টার্মের ম্যাগাজিনই বার করেছি। আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
একটু ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, এবং বেল নোটিফিকেশানটা আছে ওটা একটু বাজিয়ে দেবেন, তাহলে যখন আমি ভিডিওটা আপলোড করব আপনাদের নোটিফিকেশানটা ঢুকে যাবে। আর দুটো স্টক আপনারা অনেকেই বলেছিলেন, তাই জন্য দুটো স্টক মোটামুটি দেখে মনে হয়েছে বার করলাম। এই দুটো স্টক আপনারা আবার রিসার্চ করুন, করে যদি মনে করেন কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টের সাথে এই ব্যাপারে কথা বলে আপনারা ডিসিশন নিতে পারেন। আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আবার নেক্সট ভিডিও করব হচ্ছে মঙ্গলবার আমাদের খুলছে, বুধবার দিন আবার ভিডিও আসবে। নমস্কার, ভালো থাকবেন।